বাংলাদেশের 3টা এয়ারলাইন্স দিয়ে আপনি হজে যেতে হবে এবং বাংলাদেশের মাটি থেকে আপনি হজে যেতে হবে। আপনারা প্রায় 62 বছর ধরে হজ পরিচালনা করছেন। আমাদের সাথে সরাসরি হজ যাত্রীরা যোগাযোগ করেন এবং আমরা সরাসরি বিজনেস টু কাস্টমারের সাথে যাই। থার্ড পার্টির থার্ড মাধ্যমে পার্টি আমাদের কোথাও কোনো ইনভলভমেন্ট নাই। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, আপনারা যেখান থেকে 2027 সালে হজে যেতে চান, বাংলাদেশ সরকারের এই নতুন লটা যদি আপনি না জানেন তাহলে আপনাদের একটা বড় সমস্যায় হতে পারে। আর এটার জন্য আজকে আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম, আমি জহিরুল কবির চৌধুরী শিরু, ডিরেক্টর লাতিফ ট্রাভেলস সিন্স 1962। আমি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের 2বারের জয়েন্ট সেক্রেটারি এবং 2বারের চেয়ারম্যান ছিলাম। শিরু ভাই, অস্ট্রেলিয়া থেকে যারা বাংলাদেশি কোটায় হজে যান তারা মালয়েশিয়া, দুবাই, ইন্দোনেশিয়া এসব দেশ হয়ে যান। উপায়টা কি বৈধ? জি না, এটা কখনোই বৈধ ছিল না, এখনো বৈধ নাই। এটা এই ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের স্পষ্ট প্রজ্ঞাপন করা আছে। দেখেন, বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের যৌথ যে দ্বিপাক্ষিক চুক্তি, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের 3টা এয়ারলাইন্স দিয়ে আপনি হজে যেতে হবে এবং বাংলাদেশের মাটি থেকে আপনি হজে যেতে হবে। আপনি বাংলাদেশি কোটা ব্যবহার করে, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যখনই আপনি হজে যাবেন, আপনাকে অবশ্যই বাংলাদেশে যেতে হবে। হাজি ক্যাম্প হয়ে বাংলাদেশ থেকে যেতে হবে, হ্যাঁ, যে কোনো এয়ারপোর্ট থেকে, সিলেট এয়ারপোর্ট, চট্টগ্রাম, ঢাকা। আচ্ছা। আপনাকে ফ্লাই করতে হবে ফ্রম বাংলাদেশ। আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে প্রায় 2026 সালে 79,000 হাজি হজ করেছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, কিন্তু মাত্র 742 জন হজযাত্রী যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে না গিয়ে ট্রাভেল করেছেন সৌদি আরবে, জেদ্দা অথবা মদিনায়। এবং এই যারা অবৈধভাবে গিয়েছেন, আনঅথরাইজ যারা গিয়েছেন, যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন, সেই এজেন্সিকে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে নোটিশ জারি করা হয়েছে এই কারণে যে আপনারা কেন বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করেছেন। গভর্নমেন্টের পাসপোর্ট নিয়ে, বাংলাদেশ গভর্নমেন্টের হজ কোটা নিয়ে আপনি হজ করবেন, তো আপনি অবশ্যই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে তারপরে আপনি হজ করতে যাবেন। এখন যিনি হজ করতে যাচ্ছেন উনি হয়তো সচেতনভাবে জানেনই না যে এটা অবৈধভাবে যাচ্ছেন। আর আপনাদের সাথে হজে আপনারা প্রায় 62 বছর ধরে হজ পরিচালনা করছেন। আপনারা বোধহয় সেকেন্ড জেনারেশন না? আপনার বাবাও হজের বিজনেসে ছিলেন। জি। আচ্ছা, তাহলে আপনাদের সাথে এই বিদেশ থেকে, বাইরের ইউরোপ, আমেরিকা অথবা অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে যদি হজে যেতে চাই কিভাবে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, আমাদের যেহেতু অস্ট্রেলিয়াতে আমাদের কোনো শাখা নাই, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে www.latiftravel.bd.com অথবা আমার হোয়াটসঅ্যাপে 01939778866। আপনারা যদি আমাদের মাধ্যমে হজে যেতে চান তাহলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে আমরা আমাদের প্যাকেজের বিস্তারিত সবকিছু জানিয়ে দিব এবং ইনশাল্লাহ আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা অস্ট্রেলিয়াতে একটা শাখা করার, লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের একটা শাখা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আপনারা কি নিজস্ব হজ লাইসেন্স দিয়ে নিয়ে যান? জি অবশ্যই। আমাদের হজ লাইসেন্সের নাম্বার হলো লতিফ ট্রাভেলস 249। আচ্ছা, আপনাদের নিজস্ব হজ জি, লাইসেন্স? আমাদের নিজস্ব এটা হজ কোনো লাইসেন্স। ভায়া না বা কোনো ভায়া মাধ্যমে নাই। থার্ড পার্টির আরেকটা মাধ্যমে না? জিনিস, আমরা কিন্তু সরাসরি B2C বিজনেস করি, আমরা B2B করি না। আমরা কোনো এজেন্সির সাথে কোনো কন্ট্রাক্ট নাই, আমাদের সাথে সরাসরি হজ যাত্রীরা যোগাযোগ করেন এবং আমরা সরাসরি বিজনেস টু কাস্টমারের সাথে যাই। থার্ড পার্টির থার্ড মাধ্যমে? পার্টি আমাদের কোথাও কোনো ইনভলভমেন্ট নাই। ধন্যবাদ আপনার অল ইনফরমেশনের জন্য। ধন্যবাদ আপনাকে, স্বাগতম অস্ট্রেলিয়াতে।